আচ্ছা, আপনার মায়ের কোনো খোঁজ পেলেন? না, এখনো কোনো খোঁজ পাইনি, কিন্তু চেষ্টা চলছে। ইনশাল্লাহ, আপনি একদম টেনশন করবেন না। দেখবেন আন্টিকে আপনি খুঁজে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। কি খবর টমি তোমার? হ্যাঁ, তুমি এত ছোটাছুটি করতেছো কেন? আর কোথায় তোমার ফ্রেন্ডস কোথায়? হ্যাঁ, তাকে তো দেখতেছি না। আস্তে দুষ্টুমি করো না তো। কিরে, হাই, কি অবস্থা? করতে গেলি? বাসা থেকেই আসছি। তোমার তো পায়েস খুব পছন্দ। মা পায়েস রান্না করছে আর বলছে এখনই দিয়ে যেতে। পায়েস আনছিস তুই? টেবিলে রাখা আছে। টেবিলে? কি আর করার, দুপুরবেলা রোদের মধ্যে পুড়ে চলে আসছে ডেলিভারি কাজ করতে। নিয়ে আয় যা। মামি কিন্তু পারেও না, দুপুর দুপুর আমার জন্য পায়েস রান্না করে পাঠিয়ে দিছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোমার প্রতি মায়ের ভালোবাসা দেখে মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই। মনে হয় তুমিই তার নিজের ছেলে আর আমি তার সৎ মেয়ে। বললাম একটু পরে দিয়ে আসি, না এখনই দিয়ে যেতে হবে। তুই ওকে ছাড়। তুই একটা কথা জানিস না? কি কথা? তোকে মামি কখনো বলে নাই? মামি কি কথা? এদিকে। মামি তোকে কখনো বলে তোকে যে রাস্তা থেকে কুড়ায় পাইছে? কি? এটা তোকে বলে নাই মামি? আমি সৎ মেয়ে তাই না? দেখাচ্ছি একদম মাইক দিব তোকে। আমি আমার মায়ের সৎ মেয়ে তাই না? আবার মা, এই যে দেখো। হ্যালো। হ্যালো হ্যালো, আমি রেহান। ও, আপনি? আমি তো আমি তো ভেবেছি আপনি আমাকে ভুলেই গেছেন। কি বলেন? আপনাকে ভুলে যাওয়া তো পসিবল না। কেন পসিবল হবে না? আমাদের র্যান্ডমলি রাস্তায় পরিচয়, ভুলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। সেটা অবশ্য ঠিক, আমাদের পরিচয়টা ক্ষণিকের, কিন্তু আপনাকে কথা দিয়েছি আপনার বন্ধু হিসেবে আপনার পাশে থাকবো। আর আরেকটা কথা, এটা আমার নাম্বার। আপনার যখনই আমাকে প্রয়োজন মনে হবে আমাকে কল করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর ধন্যবাদ এখনই দিতে হবে না, আগে তো আপনার উপকারে আসি, তারপর দেখা যাবে। আচ্ছা, আপনার মায়ের কোনো খোঁজ পেলেন? না, এখনো কোনো খোঁজ পাইনি, কিন্তু চেষ্টা চলছে। ইনশাল্লাহ, আপনি একদম টেনশন করবেন না। দেখবেন আন্টিকে আপনি খুঁজে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। জি, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। থ্যাংক ইউ ফর কলিং। আপনাকে দেখার পর থেকে আমার ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আগে কখনোই কারোর প্রতি এমন অনুভূতি কাজ করেনি। মনে হচ্ছে আপনি আমার সেই মানুষ যাকে আমি এতদিন আমার কল্পনায় অনুভব করেছি।